তো হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমাদের কিন্তু অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে ঘুরতে যাওয়া হয় না, অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করা হয় না। তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে একটুখানি যাওয়া যাক। আর সেই কারণে আর দেবজিতেও সেদিনকে ছুটি ছিল, আর আমারও ছিল। তো সেই কারণে আর এদিক থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, আর একটু দুপুর দুপুর করে বেরিয়েছিলাম। আর রাস্তার মধ্যে দেখছে যে এরকম পেয়ারা মাখা, চামড় মাখা রয়েছে, আর ওদিকে বোধহয় আরও কিছু ছিল, ওটা যেটা শেষ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, পেয়ারা মাখাটা কমন অনেকবারই খেয়েছি, তো ভাবলাম যে চলো তাহলে লাল জামরুল মাখাটা খাওয়া যাক। তো ফার্স্ট টাইম ট্রাই করছে, তো সেই কারণে কিন্তু খেতে দারুণ বানিয়েছিল, জাস্ট দারুণ। তো তারপরে বলে রাখি, আমরা কিন্তু এসেছিলাম হচ্ছে নাইস পার্কে, আর এদিক থেকে দেবজিৎ কিন্তু গেছে হচ্ছে কি টিকিট কাটতে। আর এখানে কিন্তু আমি এখানে কালারিং ফুলগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, আর এইখানে এতটাই সুন্দর এই ফুলটা মনে হচ্ছে আমার জন্যই রয়েছে। তো সেই কারণে ফুলটা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে, ওইখানে কিন্তু লেখা ছিল যে কোনো গাছে কেউ হাত দেবেন না। তারপরেও আমি এরকম এত বড় সাহসটা দেখিয়েছি, মানে কিছু বলার নেই। আর এটা কিন্তু করাটা উচিত না, আর কেউ করবে না। আমি এটা করেছি তখনও দেবজিৎ জানে না, কারণ যদি জানতে পারে তাহলে আমারও খবর আছে। আর আর সব থেকে বড় কথা কি, ওরা অত সুন্দর লাগিয়েছে, এবার যদি এরকম ছিঁড়ে নিয়ে নিই, এটা তো একটা বাজে দেখায় না। আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, জানি কি আমি কোনো জায়গায় করি না, কিন্তু এরকমই করলাম এইবারে। কেন জানি না, আমার ফুলটা খুবই নিতে ইচ্ছা করলো, তাই নিয়ে নিলাম। আর যাই হোক, পার্কের ভেতরে ঢুকে কিন্তু ফার্স্টে দেখতে পাচ্ছ কি সুন্দর আমার সাথে কিউট মেয়াওটার দেখা হলো। আমি ওকে আদর করতে যাচ্ছিলাম, থেকে কিন্তু ভয় দেখে পালিয়ে গেল। আর বলে রাখি, আমরা যখন আগের বছর এসেছিলাম বা তার আগে আমার ঠিক মনে পড়ছে না, তখন পার্কটায় যেহেতু মানে লাইট ছিল না, কেন ছিল কিন্তু এতটা ভালো ঠিক করে দেখা যাচ্ছিল না। তো সেই কারণে আর ভালো মতো ভিডিও নেওয়াও হয়নি, সেই জন্য অর্ধেক নেওয়া ছিল, তো সেই কারণে ভিডিওটা আমি পোস্ট করিনি। আর ভাবলাম সেই জন্য যখন আমি ওকে বলেছিলাম দেবজিৎকে, যখন আমরা আসবো তখন একটু দুপুর দুপুর টাইমে আসবো, যাতে পুরো পার্কটা আমি ঘুরে যেন ঠিক করে দেখাতে পারি তোমাদের সাথে। তো বলেছিল ঠিক আছে। আর এদিক থেকে ও কিন্তু এবারে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর ও মানে অ্যাকচুয়ালি আমরা দুজনেই এবারে তাড়াতাড়ি চলে এসেছিলাম, টাইমে। আর আগের বারে যেরকম মানে প্রত্যেক বছর যেমন হয় বা প্রত্যেকবার যেমন হয়, আমি প্রত্যেকবারই লেট করে ফেলি। আর এই দেখো, ও এইখানে কিন্তু দেখে নিয়েছে হচ্ছে আমি ফুলটা আমি ছিঁড়ে নিয়েছি। তো সেই কারণে পুরো রাগে গজ করছে। আর যদি ওখানকার যারা গার্ডে রয়েছে তারা যদি দেখতো, তাহলে ভাবতে পারছো আমার কী খবর হতো। তো যাই হোক, তো তোমার পার্কে কিন্তু ঢুকে ফার্স্টে দেখতে পারবে হচ্ছে একটা মৎস্যকন্যা শুয়ে আছে, কিন্তু মৎস্যকন্যা তো জলে থাকে, এখানে ডাঙায় কেন রেখেছে যাই হোক জানি না। তো তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম হচ্ছে নাইস পার্ক যে লেখা রয়েছে, আর ওখানে ছিল ইন্ডিয়ার গেট থিম। আর অনেক সুন্দর সুন্দর রয়েছে ফুলের, মানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দারুণ লাগে আর দারুণ লাগছিলও দেখতে। আর আগের যখন এসেছিলাম, আগের বার যখন, তখন প্রচুর মানে গাঁদা ফুল ছিল, প্রচুর মানে প্রচুর গাঁদা ফুল ছিল। যেহেতু বোধহয় গরমকালটা পড়ছে, তো সেই কারণে গাঁদা ফুলটা দেখতে পেলাম না, গাছটাও দেখতে পেলাম না বোধহয় সেই কারণে। আর এখানটা আমি বলছিলাম যে একটুখানি ভিতরে ঢুকে যাবো, একটুখানি ফটো তুলবো। তো সে কারণে ও আমাকে বলছে ঠিক আছে দাঁড়া, একটু দাঁড়া, আগে ঘুরে নিই তারপর। আর এখানে দেখো আমটা কত সুন্দর হয়েছে আমগুলো। আর একটু বড় হলে তো ভালোই হবে, বড় হলে আর পার্কে আম কোনো থাকবে না। যাই হোক, কী আর করা যাবে। আর তারপর এখানে যখন ঢুকেছিলাম, আর এটা কিন্তু সন্ধেবেলাতে আরও সুন্দর লাগবে দেখতে। আর এটা দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু এটা একটু অনেকটাই হাঁটতে হবে, তো সেই কারণে আর যাইনি অতটা। আর এইদিকে বাকি যে সাইডের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আরও অনেক কিছু করবে বলে বোধহয় রেখে দিয়েছে। আমি ঠিক জানি না, তো আমি কাউকে জিজ্ঞাসাও করিনি। আর কিছু কিছু জায়গায় সেলফি স্পট ছিল, সেটা তোমরা দেখলে। আর এইখানে দেখতে পাচ্ছ এটা কত সুন্দর, মানে অনেক সুন্দর সুন্দর থিম করা রয়েছে, অনেক সুন্দর মানে অনেক সুন্দর। যাই হোক, তারপরে কিন্তু আমরা ঘুরে ফিরে নিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে ঝগড়া মারামারি করে নিয়ে তারপরে আমরা যখন তারপরে সন্ধেবেলাটা যখন ভাবলাম চলো তাহলে একটু ঘোরাই, তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর এইখানে কিন্তু যে ঝর্ণাগুলো ছিল তখন ভালো লাগছিল না তা না, ভালো লাগছিল ঠিকই, বেশ তখন লাইটিংটা ছিল না বলে ভালো মোটামুটি লাগছিল। আর এখানে অনেক রকমের শো আছে, যেমন 7D রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ভূতের ভূতের সামথিং রয়েছে, তারপর ম্যাজিক শো রয়েছে। আমরা কোনোটাতেই ঢুকিনি। আর ভূতেরটাতে অনেকবারই আমাকে জোর করছিল দেবজিৎ ঢোকার জন্য, আমি না কোনো দরকার নেই, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে।
একবার জানো তো কী হয়েছে, অ্যানাবেলা যেটা আছে ওই মুভিটা দেখার পর আমার যে কটা পুতুল ছিল সে কটা পুতুল আমি একদম মানে কিছু কিছু পুতুল ফেলে দিয়েছিলাম, আবার কিছু কিছু পুতুল এমন জায়গায় ঢুকে দিয়েছিলাম যাতে আমার চোখের সামনে না আসে। আর রাত্রেবেলা হলে না আমি চেয়ারের দিকে আমি আর তাকাতে পারতাম না, আমার এতটা পরিমাণে ভয় লাগতো। আর খালি মনে হতো না আমার পাশে রয়েছে, মানে ওটা মানে ভীষণ মানে ভীষণই ভয়ঙ্কর ব্যাপার। আর অনেকটাই ছোটো বেলাতে দেখেছিলাম, দুবার মতো দেখেছিলাম, তারপরেও আর মানে দরকার নেই। আর এইখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে হচ্ছে কি যীশু খ্রিস্টের একটা স্ট্যাচু। আর আমি এটা দেবজিৎকে দেখে বলছি, তো দেবজিৎ আমাকে বলছে এটা কী বলতো, তারপরে ও বলল যীশুখ্রিস্ট, কিন্তু আমি বললাম এটা অনেকটা স্পার্টাকাসের মতো লাগছে না, ও আমার দিকে তাকাচ্ছে, দিয়ে কী আর করা যাবে। তো তারপরে কিন্তু ওখানে খেয়ে নিয়েছিল হচ্ছে গিয়ে চা, আর আমি নিয়েছিলাম আমুলকুল। আমুলকুলটা আমার একদমই ভালো লাগেনি খেতে। আর ওইখানটা দেখলে পেলে একটা ওখানে ছিল কিন্তু একটা ক্যাফে, আর ওখানে সব রকমেরই খাবার পাওয়া যেত, কিন্তু আমরা ওখান থেকে আর খাইনি, আমরা বেরিয়ে চলে আসলাম। আর যেহেতু আমাদের কিছু কেনাকাটি ছিল তো সেই কারণে। আর বলে রাখি এই ভিডিওটা তো অনেক দিন আগের করা, এটা কিন্তু যখন ঈদের টাইমে তখন। আর এটা কিন্তু সেন্টগুলো যার জন্য এত সুন্দর থিমে এসছে জাস্ট বলার মতো না। আর ওখানে লেখা ছিল হচ্ছে আল হাসান, এবার আমি এলটা ঠিক করে বুঝতে পারিনি, আমি বলছিলাম AI হাসান, তো বলে না ওটা আল হাসান লেখা ছিল, আর পেছনে ছিল আল হাবিবি। বেশ দারুণ লাগছিলো দেখতে। আর আমি ভাবছিলাম যে নেবো, কিন্তু আর নেইনি ওই সেন্টগুলো। যাই হোক, তো তারপরে কিন্তু আমরা গৌরীপুর থেকে কেনাকাটি করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা, আর এই কাকুটা কিন্তু দারুণ বানায়। তারপরে আমরা যেহেতু পার্কেও কিছু খাইনি তো সেই কারণে আমরা চলে এসেছিলাম গৌরীপুর মার্কেটের একদমই অপোজিটে একটা দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। তো সেখানে আমরা মোগলাই অর্ডার দিয়ে বসেছিলাম, তো সেই কারণে। আর যেহেতু মোগলাইটা তখনও আসেনি তো সেই কারণে। আর আমি ভিডিও বানাবো আর আমার সাথে খজরামো করবে না, তা তো হয় না, এটা তো হতেই পারে না। তো তারপরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল হচ্ছে মোগলাই, আর দিয়েছিল তরকারি, আর স্যালাডটাও দিয়েছিল। আর আমরা তারপরে পরে চিকেনটা মানে চিলি চিকেন অর্ডার করেছিলাম। আর সত্যি কথা বলতে যখন আমরা খাচ্ছিলাম মোগলাইটা দিয়ে চিলি চিকেনটা এতটাই ভালো লেগেছিলো, যার জন্য আমাদের তরকারিটা পুরোটাই পড়েছিল, আমরা মানে সেরকম একটা খাইনি। দেন তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে কিন্তু বলে রাখি কী কী কিনেছি, তো চলো তোমাদের সাথে তাহলে একটা একটা করে দেখাতে থাকি যে কী কিনেছি। আর যেহেতু গরম পড়েছে আর তার মধ্যে পড়ানো থাকে, তো সেই কারণে অনেক সময় ছাতা নিয়ে যেতে প্রবলেম হয়, তো সেই কারণে টুপিটা নিয়েছি। আর টুপিটা খুবই ভালো লেগেছে, এটা পুরো ব্ল্যাকের ম্যাট কালারের। আমি জানি না ফোনে এরকম ইয়েলো ইয়েলো হালকা টাইপ কেন আসছে, কিন্তু এটা খুবই সুন্দর ছিল আর বেশ দেখতেও খুবই কিউট। আর এগুলো অনেক রকমের কালার ছিল, বাট আমার ব্ল্যাকটাই চুজ করতে মনে হলো, তো সে কারণে। আর নিয়েছিলাম হচ্ছে একটা গোলাপ জল, আর এই জলটা এখন গোলাপ জলটা এখন খুবই দরকার গরমকালে, মানে প্রত্যেকটা মেয়েদেরই মুখে দেওয়াটা খুবই দরকার আমি মনে করি। যাই হোক, এটার প্রাইস নিয়েছে 30 টাকা, তোমরা সেটা দেখতে পেলে। আর কী নিয়ে এসেছিলাম, আর নিয়ে এসেছিলাম হচ্ছে গিয়ে একটা কেশ কিং হেয়ার অয়েল, যেটা এটা আমি এখন ইউজ করছি। আর যদি ফিডব্যাক পাই ভালো মতো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর অবশ্যই তোমাদেরকে বলবো ব্যবহার করার জন্য। আর নিয়েছিলাম হচ্ছে আমার সিক্রেট টেম্পটেশন ফ্রেগ্রেন্স ফর রোম্যান্স, এটা তো আমার দারুণ লাগে, আর এইটাই ইউজ করি, তো সেই কারণে কিন্তু এই জিনিসটা নিয়ে নিয়েছিলাম। আর এটা ফার্স্ট টাইম আমাকে মা গিফট করেছিল, তখন আমি ফগের কী বলে একটু যে সবুজ সবুজ কালার আছে ওইটা ইউজ করতাম, তো তারপর থেকে মা দেওয়ার পর আমি এটা ইউজ করি, কারণ এই গন্ধটা আমার দারুণ লেগেছে। আর নিয়েছিলাম একটা কাবেরি মেহেন্দি, দেন তারপরে বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি এতটা পরিমাণে ঘেমে গেছি, পুরো মনে হচ্ছে আমি এভাবে জলের ঝাপটা দিয়ে বসে আছি, কিন্তু না আমি এভাবেই ঘেমে গেছি। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো বাই সবাইকে, লাভ ইউ সো মাচ গাইস।